কৃষিবিদদের উদ্যোগে রাজধানীর জিগাতলায় কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির দোকান উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, দুর্নীতিবাজ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে পায়তারা করছে ভারত। দেশের ব্যবসা বাণিজ্য ভারতের নষ্ট হয়ে যাবে, সেই কারণে খুব কান্না পাইতেছে তাদেরকে আবার হাসিনারে কিভাবে আনানো যায়। এই দেশের মানুষ হাসিনার আওয়ামী লীগকে কখনো ক্ষমতা আসতে দেবে না। এখন এই সরকারও দেখলাম বলছে যে দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটদেরকে একবারে ধরা যাবে না, তাহলে ব্যবসা নাকি নষ্ট হয়ে যাবে। আরে চোরে ডাকাতরা ধরলে কখনো কি নষ্ট হয় নাকি? এদিকে মোহাম্মদপুর ফোরকানিয়া মাদ্রাসায় আমরা বিএনপি পরিবারের আয়োজনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটা অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এইটা করছেন, এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি দল করেন খুবই ভালো কথা, কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। নতুন রাজনৈতিক দল গড়তে গিয়ে গণতন্ত্রে ব্যাঘাত ঘটলে তার খেসারত দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। জনগণ কিন্তু উট পাখির মতো বালির নিচে তার মাথা গুঁজে রাখেনি। তাই আমি সকলকে বলি, যারা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের মানুষ, তাদের দিক থেকে যদি কোনো ভুল হয় তাহলে বড় ধরনের খেসারত দিতে হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সদস্য নাজমুল কি